সিন্ডিকেটগুলো ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেগুনি তো খাইতে হইব নাকি? সমস্যা আছে? চাঁদাবাজি আছে? আপনি কি কি কিনলেন? আলহামদুলিল্লাহ, আমি বাজার ঘুরে দেখলাম যে ক্রেতারাও সন্তুষ্ট, তারাও বলছে যে, এবং যারা বিক্রেতা আছে তারাও সন্তুষ্ট। এবং এখানে যেমন পেঁয়াজের দাম 2 সপ্তাহ আগে যা ছিল তার চেয়ে এখন বেশ কম। আগে যেটা 60 টাকা 70 টাকা বা 50 টাকা ছিল সেটা এখন 40 টাকার মতো বিক্রি হচ্ছে পেঁয়াজের কেজি, এবং আমাদের দেশি পেঁয়াজটাই। পাশাপাশি দেখলাম যে চিনির দাম সেটাও কম আছে, শুধু লেবুর দামটা একটু বাড়তি তো, এবং তেলের দামটা একটু বাড়তি। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, পরিদর্শন করলাম, ক্রেতা বিক্রেতা দুজনের সাথেই কথা বললাম। সকলেই আমাদেরকে যেটা দেখে বুঝলাম যে সহনশীল পর্যায়ে আছে। এটা নিয়ে পরিকল্পনা আছে, যেখানে যানজট সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা দেখব। এবং এখানে যেহেতু অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ফুটপাতে বসে ব্যবসা বাণিজ্য করছে, এবং যেহেতু রোজার মাস, আমরাও যেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তারাও তো এই দেশের মানুষ। তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে একটি কিভাবে পরিকল্পনা করে আমরা সরাতে পারি সেটার জন্য আমরা প্ল্যান করছি এবং চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের মাত্র সরকার গঠন হলো এবং আমরা দায়িত্বে আসলাম। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। আমরা আগেও নির্বাচনের পূর্বেও বলেছি যে কোনো সিন্ডিকেট রাখা হবে না, এবং কৃষকদের জন্য আমরা কৃষক কার্ডের কথা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, এবং কৃষকদের স্বার্থ যেন আমরা দেখি, এবং তারা যেন ন্যায্য মূল্য পায়, তাদের অন্যান্য সুবিধার কথাও সেই কৃষক কার্ডের মাধ্যমে হবে, এবং আমরা কৃষকরা যেন সরাসরি তাদের পণ্যটি বিক্রয় করতে পারে, কোনো মধ্যস্বত্ব ভোগীরা যেন এখানে সুবিধা নিতে না পারে, সেই জন্য আমরা কাজ করব। এখানে আমাদের ব্যবসায়ীদের কিছু কাজ সাজিয়ে আছে, তো সেগুলো আমরা শক্ত হাতে দমন করব, এবং আমরা সিন্ডিকেটগুলা ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যে কারণে কিন্তু দাম এখনো সহনশীল আছে। যেভাবে কিন্তু রমজানে বেড়ে যায় এবার কিন্তু বাড়েনি। আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। তো পেঁয়াজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজানে, কারণ পেঁয়াজ বানাতে গেলে পেঁয়াজ লাগে। এবং বেগুনের দামও আমি দেখলাম কমে গেছে। বেগুন যেটা 60 টাকা ছিল সেটা 40 টাকায় চলে আসছে, যেটা 70-80 টাকা ছিল সেটা 50 টাকায় চলে আসছে। তো বেগুনি এবং পেঁয়াজু এটা তো দুইটা খুব ইম্পর্টেন্ট। চিনির দামটাও সহনশীল আছে, শুধু লেবুর দামটা একটু বাড়তি। তো এই ব্যাপারে সরকার ব্যবস্থা নিবে, ইনশাল্লাহ কাজ করছে। যেহেতু মাত্র সরকার গঠন হলো, ইনশাল্লাহ দ্রুত বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান।